আজ তুমি আইসক্রিম বিক্রি করে মাংস কিনে আনবে। কতদিন মাংস খাইনি, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। বলো না মা, আজ মাংস কিনে আনবে। মারে, শীতকাল তো চলে এসেছে, কেউ তো আইসক্রিম নিতেই চায় না। তবে যদি আজকে আইসক্রিম বিক্রি হয় তবে তোর জন্য মাংস কিনে আনবো, কেমন? ঠিক আছে মা, আমি বনে যাচ্ছি আইসক্রিম বিক্রি করতে, কেমন? তুই সাবধানে থাকবি, কেমন? ঠান্ডা জলে বেশিক্ষণ স্নান করবি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে চলে আসবো। এরপর টুনি পাখি আইসক্রিমের ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বলতে থাকে, আইসক্রিম নাও আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, খুব মজাদার আইসক্রিম। এসো এসো দাদারা, দিদিরা, ছোট ছোট বাচ্চারা, এসো নিয়ে যাও আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তখনই টুনির সামনে পারুল ও তার মা বিউটি চলে আসে। পারুল তার মাকে আইসক্রিম দেখে বলে, মা মা দেখো আইসক্রিম। মা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও না মা। শোনা মা, আমার এমন জেদ করে না। এই শীতে তোকে 20 টাকার আইসক্রিম খাওয়ালে পরে তোকে 500 টাকার ওষুধ খাওয়াতে হবে। এর চেয়ে ভালো আমি তোকে বাজার থেকে মিষ্টি ফল ও শীতের পিঠা কিনে দেব। চল মা আমার। না না মা, আমি আইসক্রিম খাবো, কোনো পিঠা খাবো না, ফলও খাবো না মা। তোকে পুতুল কিনে দেব, চল মা যাই, জেদ করিস না শুধু শুধু। দিদি পারুল, যখন ও আইসক্রিম খেতে চাইছে তখন তুমি ওকে একটা আইসক্রিম কিনে দাও না গো। একটা আইসক্রিম খেলে কিছুই হবে না পারুলের। এই তুই চুপ কর, তোর আইসক্রিম বিক্রি হওয়া নিয়ে কথা, তাই না? জানিস না এই শীতে আইসক্রিম খেলে বাচ্চারা অসুস্থ হয়? আর যেন তোকে এই বনে আইসক্রিম বিক্রি করতে না দেখি, যত সব। চল মা, তোকে আমি পুতুল কিনে দেবো। কি মজা, মা পুতুল কিনে দেবে, চলো মা চলো। এরপর বিউটি তার মেয়ে পারুলকে নিয়ে চলে যায়। টুনি মন খারাপ করে আবারও আইসক্রিম বিক্রি করতে থাকে, কিন্তু কেউই তার আইসক্রিম কিনতে চায় না। টুনি অসহায় হয়ে আবার বাড়ি ফিরে চলে আসে। মা এনেছো আমার জন্য মাংস? কই দেখি। মারে, আজকে কোনো আইসক্রিম বিক্রি হয়নি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিনবো কিভাবে মাংস তুই বল? একে তো শীতকাল, একটাও আইসক্রিম কেউ কিনে নাই, সংসার চালাবো কিভাবে, কিছুই যে আমি বুঝতে পারছি না। মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো আমার অনেক খিদে লেগেছে, মা আমাকে তুমি খেতে দাও এখন। এরপর টুনি টুনটুনকে খেতে দেয়, আর সেই দিন এইভাবেই কেটে যায়। আর পরের দিন সকালবেলায় টুনি আবারও আইসক্রিমের ঠেলা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইকলি মিকলিকে বলতে থাকে, মিকলি মা, আমি নদীতে জল আনতে যাচ্ছি, তুই ঘরেই থাকিস, কেমন? ঘর থেকে বের হবি না, বাইরে অনেক ঠান্ডা। ইকলি কলসি নিয়ে নদীতে জল আনতে চলে যায়। তখনই ওইখানে টুনি আসে আইসক্রিমের ঠেলা নিয়ে আর বলতে থাকে, আইসক্রিম আছে গো, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। রোজ মাকে বলি আইসক্রিম কিনে দিতে, মা কিনে দেয় না। আজ মা নেই, আমি একাই আজ অনেক আইসক্রিম কিনে খাবো। মা আলমারিতে টাকা রাখে, যাই টাকা নিয়ে গিয়ে আমি আইসক্রিম কিনে আনি। মিকলি আলমারি থেকে টাকা নিয়ে টুনির কাছে যায় আইসক্রিম নেবার জন্য, আর টুনিকে টাকা দিয়ে বলতে থাকে, টুনি মাসি, ও টুনি মাসি, আমাকে অনেকগুলো আইসক্রিম দাও তো, আমি আজ অনেক মজা করে আইসক্রিম খাবো। এই বলে মিকলি টুনির কাছ থেকে 2টো আইসক্রিম নিয়ে খেতে থাকে। আমার 2টো আইসক্রিমে কিছুই হয়নি টুনি মাসি, আমি আরো আইসক্রিম খেতে চাই, আমাকে আইসক্রিম দাও তো আরো। অত আইসক্রিম খাওয়া ভালো না মা, তুমি বাকি টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে যাও, আবার দরকার হলে কাল এসো, তোমাকে আইসক্রিম দিয়ে যাব, ঠিক আছে? টুনির কথা শুনে মিকলি বাড়ি চলে যায়। আর এইদিকে টুনি আইসক্রিম বিক্রি করা শেষ করে তার বাচ্চার জন্য মাংস কিনে নিয়ে বাড়িতে যায়। এই দেখো টুনটুনি, তোমার জন্য আজ মাংস নিয়ে এসেছি। সত্যি মা, তুমি আজকে মাংস নিয়ে এসেছো? কি মজা, আমরা আনন্দ করে খাবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও। আরো নতুন নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।